নমস্কার, আমি সুমিত্রা কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এত সুন্দর একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। পেট মন দুইই ভরবে, একদম পেট ভরে যাবে, একটি খেলে আরেকটি খেতে ইচ্ছে করবে। সকালে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কাচের এক বাটি চিড়া নিয়েছি, ভালো করে বারবার জল দিয়ে ধুয়ে নেব, বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এখানে মিক্সি জারে আমি পেস্ট করে নেব, শুকনো অবস্থায় পেস্ট করতে হবে। হাফ বাটি সুজি আর হাফ বাটি ঘর পাতা টক দই নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা আর কয়েকটি আদা কুচি। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়, বাড়িতে একদিন তৈরি করে খাবেন। আমি একটি থালাতে তেল মেখে নিলাম, আর পেস্টটি আমার হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। আপনাদের কাছে ইনো থাকলে ইনো ব্যবহার করতে পারেন। ভালো করে লবণ আর লেবুর রসটি মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু সামান্য চিড়া পেস্টটি সরিয়ে রেখেছি, পরে কাজে লাগবে। তেল ব্রাশ করা থালার মধ্যে আমি ঢেলে দিলাম দই আর চিড়ার পেস্টটি। এখন আমি থালাটি একটু ঢ্যাপ ঢ্যাপ করে দেব, যাতে ভেতরে বাতাসটি বের হয়ে যায়। এখন স্প্যানে বসিয়ে দেব। নিচে জল গরম করে রেখেছি আগের থেকে, 20 মিনিট ভাপা দিয়ে নেব। এইদিকে আমি আগে থেকে সেদ্ধ আলু করে রেখেছিলাম ম্যাশ করে, কয়েকটি পেঁয়াজ কুচি, কয়েকটি ধনেপাতা কুচি আর লবণ, পরিমাণ মতো ম্যাগি মশলা, আলুর পুরটি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এইদিকে আমার 20 মিনিট হয়ে গেছে, ওপরের শক্ত হয়ে গেছে। এখন আমি টমেটো সস দিয়ে ওপরটি ভালো করে চামচ দিয়ে মেখে নেব। ঠান্ডা হওয়ার পরে মাখতে হবে। ভালো করে মেখে নিয়ে ওই সেদ্ধ আলুর পুরটি আমি এখন ওপরে ভালো করে লাগিয়ে দেব। সম্পূর্ণ থালাতে ভালো করে হাত দিয়ে লাগিয়ে দেব। আর বাকি যে পেস্টটি রেখে দিয়েছিলাম চিড়া দইয়ের পেস্টটি, এখন আমি ওখানে দিয়ে দেব। সম্পূর্ণ থালাতে ভালো করে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে এখন 10 মিনিট আমি আবার ভাপা দিয়ে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে সাইজ মতন কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু এভাবে খাওয়া যায়। এটাকে আরও টেস্টি করার জন্য আমি আরেকটু টেস্ট করব। তার জন্য কড়াইতে তেল আর সর্ষে দিয়ে, লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে আমি একটু তড়কা বানিয়ে নেব। বন্ধুরা, অত্যন্ত গরমে এই রেসিপিটি, চিড়া দইয়ের রেসিপিটি খেলে কিন্তু খুবই টেস্টি লাগে। কয়েকটি রসুন কুচিও দিয়ে দিলাম। রেসিপিটি না তেল না মশলা, হেলদি একটি রেসিপি। বাচ্চা থেকে বড়দের সবারই পছন্দ হবে। এটি খেতে এতটাই টেস্ট লাগে, পেট ভরে যাবে। আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি একটু ফলো করে দেবেন। রেসিপিটি দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।